গুড মর্নিং। আজকে হচ্ছে 22 তারিখ শনিবার। দেখো মেঘলা করে রেখেছে। লেটেস্ট আপডেট দিয়ে শুরু করছি একদম কলকাতার। ওটা বাজে এখন দেখো তো 9:45 প্রায় বাজতেই চললো। দেখো আজকে মেয়েদের স্কুলে ওদের বাবা একটু বেরিয়েছে, কিন্তু দুপুরবেলায় এসে পরে ভাত খাবে, মানে 2টো আর 3টে পর্যন্ত চলে আসবে আর কি। দেখো মেঘলা করে আছে। আজকে 22শে জুন শনিবার, আর বাজে 8:45। একদম লেটেস্ট আপডেট দিয়ে শুরু করলাম তোমাদেরকে। লেটেস্ট আপডেট দিয়ে আমি এডিট করতে বসছিলাম, কি সঙ্গে সঙ্গে আওয়াজ পাচ্ছি বৃষ্টি, মানে বৃষ্টিও শুরু হয়ে গেল। আরও লেটেস্ট আপডেট দিয়ে দিলাম। দেখো বৃষ্টি শুরুও হয়ে গেল। বৃষ্টি পড়ছে। এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল, যেহেতু কালকে ডেলি ব্লগ যায়নি, সেজন্য বৃহস্পতিবার আর শুক্রবারের মিলে আজকে ডেলি ব্লগ বানাচ্ছি। এই যে দেখো একটা পার্সেল এসেছে মিশো থেকে। এটা অনলাইন পেমেন্ট করা ছিল, সেই জন্য 15 টাকা মতো কম দাম পড়েছে। খোল, বাবুল র্যাপ আছে। দেখো কি আনিয়েছি। তোমরা জানা আমার ডেলি ব্লগ দেখো। দেখো এটা অক্টোপাস নয়, এটা অক্টোপাস নয়, অক্টোপাসই তো। পান্ডা, প্যান্ডা। এটা একটা আমাদের কাছে ছিল, এটা নষ্ট হয়ে গেছে না বাবা? এই যে এইটা নষ্ট হয়ে গেলে আর এইটা তো কোনো কাজের না। একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এই তিনটের কম্বো অনলাইন পেমেন্ট করেছি বলে আমার 135 টাকায় 3টে হয়েছে, 135-এ 3টে হয়েছে। 150 টাকা ছিল মনে হয়, 15 টাকার অনলাইন করার জন্য। এবার এগুলো দেখতে হবে যে কেমন ফাংশন করে। তোমরা জানো যে আমি চুলে তেল দিতে আর এই এগুলো করতে আমার খুব ভালো লাগে। এটাই আজকের পার্সেল। এই দেখো 20 তারিখে রান্না বান্না। দেখো 4 জনের 4টা পাঁপড় ভেজে রেখেছি। এদিকে বড়ি ভেজে তুলে রেখেছি। বড়ি কি জন্য তুলে রেখেছি জানো? এই যে এখানে তরকারি হচ্ছে, তরকারির মধ্যে কিছু নেই গো, মানে যা আছে ফ্রিজে ডাঁটা আর আলু। দেখো ঝোল করছি, দেখো আলু আর ডাঁটাতে। এটাতে বড়ি দেবো, পাতলা ঝোল গরমের জন্য। এটা আর একটু হয়ে গেলে কমিয়ে দিচ্ছি, করব, এই বড়িগুলো মিশিয়ে দেবো। এই যে দেখো বড়িটা দিয়ে দিলাম। এটা পাতলা পাতলা করব, এটাই আমার ইচ্ছে ছিল যে পাতলা ঝোল হবে। দেখো আমরা চাটনি করলাম। এটাতে কি দিয়েছি বলো তো? ওই যে গোলাপ জামুনের যে শিরাটা, রসটা, সিরকাটা, ওটা খুব মানে ঠিক পুরু, খুব মিষ্টি আর কি, ওটা দিয়েছি এটাতে। দেখো আমরা চাটনিটাতে। এটা এখন আমরা যে একটু একটু ভাতের সাথে খাবো, কম কম একটু একটু এরকম আর কি। বাকি ঠান্ডা করে জারে তুলে রাখবো। একবারে বানিয়ে নিলাম। সেদিন যে আমরা কিনেছিলাম ওগুলো একটাও ব্যবহার হয়নি। আজকে এই যে চাটনি বানিয়ে নিলাম। এই যে আজকে ডিনার 4 জনের 4টা এগ রোল আর 4 জনের 4টা চিকেন পকোড়া। এই যে ওদের বাবাও আছে। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই যে আর এই রোল, এই সাথে চাটনি দেয়। ব্রেকফাস্টে যে রুটি, এই যে ছোলার ডাল, আর এই যে আম কেটে ফ্রিজে রেখেছি। আজকে এই যে আজ বাজার নেই, সেজন্য রুটি করে দিয়েছি। আমার মেয়ের অবশ্য ভাতের থেকে রুটি বেশি পছন্দ, তবু ভাত খেয়েই যায়। আজকে যেহেতু বাজার নেই, সেজন্য এই যে ছোলার ডাল, রুটি, আর এই তরমুজ আর আম, এগুলো খেয়ে যাবে স্কুলে। আমরাও খেলাম ছোলার ডাল রুটি ব্রেকফাস্টে। দেখি চলো ইলিশ আর একটু হবে, আমি একটু জাস্ট দেখে গেলাম কি হচ্ছে। দেখো ইলিশ মাছ হচ্ছে আর এই শাক হচ্ছে, আর বলছে কিছু করতে হবে না ওদের বাবা।
শাক আর মাছ হলেই হবে। সকালে তো ছোলার ডালা রুটি খেয়েছে। এই যে কালকে 21 তারিখ শুক্রবারে বাজার নিয়ে এসে রান্নাবান্না হলো। বাজার বাড়িতে একেবারেই ছিল না। এই দেখো কলমি শাকের আটি নিয়ে এসেছি। আমি আর ওদের বাবাই বাজারে গেছিলাম, তো বাজারের ব্যাগগুলো নিয়ে আমি ওপরে চলে এলাম। ওদের বাবা ছোট মেয়েকে নিতে গেল স্কুলে, ওই দিক থেকে নিচের থেকেই আর কি। আর আমি এসে পরে তাড়াহুড়ো করে, জানো তো, ভিডিও করতে শুরু করে দেবো ভেবেছি আর কি। লাইভে দেখাচ্ছিলাম এগুলো, কেন কি তখন আমার ছোটো মেয়ে বাড়িতে ছিল না, একটু আরাম করে দেখানো যেত যে একটু পরে চলে আসবে। তখন এসে পরে তাড়াহুড়ো করে আবার ফোন খুঁজে পাচ্ছি না যে ফোনটা কোথায় রেখেছি, তারপর বাটি ফাটি নিয়ে বসতে হবে, তো এই আর কি। তো দেখো কি নিয়েছিলাম, কলমি শাক, পটল, কুঁদরি, ভেন্ডি, তারপরে কাঁচা লঙ্কা, আলু, এইসবই নিয়েছিলাম সবজির মধ্যে। আর মাছের মধ্যে এই যে রুই মাছ, একদম জ্যান্ত রুই মাছ আর কেটে দিল ওরা, আর ইলিশ। তো রুই মাছটাই রেখে দিয়েছি, আজকে ফ্রিজে আছে, আজ রান্না করব আজকে যেহেতু শনিবারে আমি ভয়েস ওভার করছি সকালে। এখন বৃষ্টি পড়ছে তুমুল বাইরে, কিন্তু তো এই যে 2 রকমের মাছ এনেছিলাম। কালকে ইলিশটা রান্না করেছি, আমি রান্নাটা আগেই দেখালাম। শাক আর মাছ রান্না করেছিলাম, আবার ভাতের মধ্যে দিয়েছিলাম একটা আলু, তারপরে তোমার ভিন্ডি, পটল, আর রান্নার মধ্যে শাক আর মাছ, ইলিশ, এগুলো রান্না করেছিলাম বাজার নিয়ে আসার পরে। এই দেখো ছোটো মেয়ে চলে এসছে স্কুল থেকে, বড় মেয়ে স্কুলে যাবে। তো ওগুলো আমি ভিডিও করতে করতে, এটা লাইভে দেখাচ্ছিলাম, ভিডিও করতে করতে ওদের বাবা ওকে স্কুল থেকে নিয়ে এলো আর কি। তো এই জন্য এটা আমি স্পিড বাড়িয়ে দিলাম ঘটনার মাঝে যেহেতু। দেখো এখন বাজে হচ্ছে 2:30 পাক্কা। আমি ভাত বসিয়ে এলাম। জেনারেলি আমরা এত বেলাতে তো ভাত মোটে খাই না, কিন্তু সকালবেলায় যেদিন খুব ভারী ব্রেকফাস্ট হয় না, সেদিন আর কি দেরি করে খাওয়া হয়, যেটা খুব কম দিনই হয়। যেমন আজকে কি হলো, তো আজকে ধরো রুটি ছোলার ডাল করেছিলাম, তারপরে আম ছিল, তরমুজ ছিল, মিষ্টি ছিল একটা। তার মানে এত কিছু যখন করি তখন হয়তো হিসেবে করি, 2টো করে পরোটা আর একটা তরকারি বা একটা কিছু, তো সেগুলো খেলে ঠিকঠাক সময় খিদে পায়। কিন্তু ওই যে আম, তারপরে তরমুজ, একটুই যদি তুমি খাও তো তোমার দেখো পেটটা ভরে যাবে। সেই জন্য রান্নার আজকে এত লেট, 2:30 বাজে এই সবে ভাত বসালাম, বুঝেছো। ভাতের মধ্যে একটা ছোট্ট আলু আর একটা পটল দিলাম, আর শাক আর ইলিশ মাছ। ওর বাবা বলেছিল শাক আর ইলিশ মাছ করো, আর কিছু করতেই হবে না। আমি তখন দেখলাম যে আলু আর পটল দিয়ে 4টে তরকারি হয়ে যাবে সেদ্ধ, কম অল্প একটুখানি, এই আর কি। তো নইলে এত দেরি করে 3টের সময় 2:30 ভাত বসালাম, মানে 3টে খাওয়া দাওয়া হতে বসতে হতে না, এই আর কি। আজকে একটু খাওয়া দাওয়া, আমার বড় মেয়েও তো আজকে ভাত খেয়ে যায়নি, আজকে ওগুলোই খেয়ে গেছে, রুটি, ডাল, তরমুজ, আম, মিষ্টি। এসে পরে আজকে ও ভাত খাবে। জেনারেলি এসে পরে ভাত কোনো মতেই রাখি না, মানে ভাত খেয়েই যায় বেশিরভাগ। আজকে যেন বাজার ছিল না, বাজার নিয়ে এলাম, তারপরে রান্না বান্না হচ্ছে, ওদের বাবাও বাড়ি আছে, সেই জন্য সঙ্গে থাকো। এই যে ইলিশটা ফাইনালি এইটা হলো। 500 ইলিশ আছে, একদিনেই বানিয়ে দিলাম যেহেতু ওদের বাবা বাড়ি আছে। এই যে কাল সন্ধেবেলায়, শুক্রবার সন্ধেবেলায় ওদের বাবা ডাইনিংয়ে বসে ফোন টোনে কথা বলছিল, এদিকে আমরা অন্য ঘরে, আর বড় মেয়ে অন্য ঘরে। তোমার সব সময় আর কি আমার বড় মেয়ের সাথে ছোটো মেয়েকে একটু আলাদা রাখতে গেলে, মানে যাতে ওর ঘরে বেশি না ঢোকে পড়ার ঘরে, সেজন্য আমাকে ওকে নিয়ে ব্যস্তও থাকতে হয়। এটা একটা ওকে নিয়ে ব্যস্ত থাকাও অন্য ঘরে, তাহলে ওই দিকে যায় না আর কি। ওই দেখো একটু নারকেল তেল খুব কম দিয়েছি মাথায়, আর ওই হেড মাসাজারগুলো যেগুলো কিনেছি সেগুলো ওকে দিয়ে একটু টেস্ট করাচ্ছিলাম যে দেখো কেমন লাগে, আর ওকে নিয়ে একটু ব্যস্ত থাকাও, আর চুলে একটু তেলও দিয়ে দিলাম, এই আর কি। খারাপ তো কিছু নয়, এই আর কি। দুরন্ত বাচ্চা হলে আর কি বুঝতেই পারো, ওকে এনগেজ রাখাটাও একটা আর কি চ্যালেঞ্জ বলতে গেলে, তো এই আর কি। তো এটা কালকে সন্ধ্যেবেলায় লাইভে এসেছিলাম, যেহেতু এটা ঘটনার মাঝে ডেলি ব্লগ দিচ্ছি, তাই এটা আমি স্পিড বাড়িয়ে ভয়েস ওভার করে দিলাম, মিউট করে, এই আর কি।
তারপরে আমরা মানে ওকে লিখিয়েছিলাম আমি, হ্যাঁ, ও লিখে পরে মানে হয়তো 15-20 মিনিট পড়তে বসেছিল, মানে লিখে নিল, ফটাফট লিখে নিল, যেটা জানে সেটা ফটাফট লিখে নিল। এরপরে আমি বললাম চলো পড়ি, না এখন না, মুখে পড়া যেটা আর কি। তো তারপরে বললাম ঠিক আছে মাথায় চুলে তেল দিয়ে দিই, তারপরে আমরা পড়বো। চুলে তেল দেওয়ার পরে আমি যখন বলছি তাহলে এবার তোমার তো একটুখানি লিখেছো, এবার একটু পড়তে হবে। ও বাবা কী রাগ করছে জানো না, সোমবার থেকে আবার আমার ছোটো মেয়ের পরীক্ষা গো, এই আর কি। তো যাই হোক, এই যে আজকে রাত্রে কিছু খাবার হচ্ছে না, মোচার চপ আর আলুর চপ, একটুখানি মুড়ি খেলেই হয়ে যাবে। মোচার চপগুলো সন্ধেবেলা খাওয়া হবে, আলুর চপ দিয়ে মুড়ি খাওয়া হবে একটু পরে।